कम जिंदगानी उसे भी कम नहीं जवानी जब तक जोश में जवानी जब तक होश में आनी जब तक जोश में जवानी जब तक होश में आनी खुशियानी दो प्यार दो प्यार दो प्यार दो तो कम जिंदगानी उसे भी कम नहीं जवानी जब तक जोश में जवानी जब तक होश में आनी जब तक होश में आनी खुशियानी दो प्यार 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 दो ওদি দিদি গো বলি তোমাদের কি ঝাঁক বাউলের দল আছে? আরে এত রাতে দারুণ মুরগি এসেছে তো? না না এই টিটি না এই কোকো কোকো মানে? কোকো মানে দিছি মোরো মানে দেশ থেকে আসতেছি। ভাই আমাদের কোনো গানের দলটাল নেই। না গো দিদি এই আমাদের পাড়ায় প্রতি বছর মনসা পূজা হয় তো আর এই মনসা পুজোর সময় কোথা থেকে ঝাঁক বাউলের দল যায় আর এই কচি কচি কালো কালো মেয়েরা সব নাচে কিন্তু তোমার মতো তো এই ঠেলা ঠেলা কেউ মারতে পারে না। আমার নাচ তোর ভালো লেগেছে? দারুণ লেগেছে। এই সত্য করে বলতো রাত্রিবেলা আমার ঠিকানা তোকে কে দিয়েছে? কেন ওই গলির মুখে যে চা দোকান আছে ওই চা দোকানে বুড়োর কাজ জিজ্ঞেস করে বলি ঠাকুরদা আমি নতুন কলকাতায় এসেছি আর আমার থাকার জায়গাটাকে নেই আমি একটা ঘর ভাড়ায় নেবো ঘর ভাড়া কোন দিকে পাওয়া যায় বলতে পারবে? বলে ওই বেটা ওই সোজা গলির ভিতরে ঢুকে যা গিয়ে দেখবি দারুণ দারুণ ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। সেই জন্য তো মাথা মুড়ি গুঁজে আর সোজা গলির ভিতরে ঢুকে গিয়েছি। তুই ঘর ভাড়া নিবি? হ্যাঁ। তোর বাড়ি কোথায় রে হাঁদারাম? কেন সুন্দরবনে? তা ঝড়ঝাপটা খেয়ে কলকাতায় এলি কেন রে বাবা? বাঁচার জন্য রে মা। শালা আমি তোর মা? না না তুমি বাবা বাবা করতে ওই জন্য আমি বলি মা বলে দেই কেন লাগে। এই বাঁচার জন্য মরাগলিতে ঘর ভাড়া নিবি? তোর কাছে টাকা আছে? ক টাকা নেবে তুমি? টাকা তাড়া নিয়ে ঘুরতে যা আমি। এইখানে ভালো করে চুপি চুপি টিপে দেখো না সব 100 টাকা নোটের বান্ডিল। এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম যাকে আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেব। এই ঘরটা ভাড়াই আছে কিন্তু পার নাইটে 1000 টাকা লাগবে। ও দিদি গো সত্যি সত্যি এই ঘরটা ভাড়ায় দেবে? এই টোকা ঘরে এত ভাড়া ডেলি 1000 করে টাকা দিতে হবে? দিদি গো তুমি এক কাজ করো না তুমি নাইট সিস্টেমে যাচ্ছ কেন? তুমি মাসে কত করে নেবে বলো দিন দেখি মাসে? ও তুই সব সময় থাকবি? হ্যাঁ। পালিয়ে যাবি না তো? আমার কি পালানোর জায়গা আছে তা? বলি তুমি একটু দরদাম ঠিক করে নাও না মানে ঘর ভাড়াটা একটু কমিয়ে নাও না তাহলে নাম করে যা ঢুকবার বেরোনোর কথা মুখে আনবনি। ঠিক আছে যা তোর থেকে বেশি নেবো না। তুই এক কাজ কর পার ডে আমার ধূপ ধুনোর খরচটা দিস মানে পার ডে 100 টাকা করে দিবি। ওদি তোমার ঘরে ঠাকুর ঠাকুর কিছু দেখতে পাইনি অত ধূপ ধুনে কোথায় দাও কোথায়? না না সে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যেটাই দাও দেবে তাহলে ডেলি 100 করে টাকা দিতে হবে। এই খাটে যা আর চটে হতা তার মানে? না না বলি ওপরে শুলে যা নিচে শুলে হতা। দিদি গো আমি খাটের ওপরে শোবো না আমি নিচে শোবো। বলি তুমি 30 টাকা করে নাও না ওতে তোমার ধূপ ধুনো নকুল দানা সব হয়ে যাবে। ও ঠাকুর তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? মনে হয় এই আমার বাঁচার পথ দেখাবে। এই তোকে টাকা দিতে হবে না তুই শুয়ে পড়। ও দিদি গো সত্যি সত্যি এমনি শুতে দেবে? তুমি তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা তোমার একটুখানি মনে তো তাহলে প্রচুর মায়া। বিনা পয়সায় তাহলে এই ঘরে আমার থাকতে দিলে? দিদি গো সেই যখন এত উপকার করছো আর একটু উপকার করো না দিদি। আমি কিছু খাইনি জানো আমি বলি নতুন কলকাতায় এসেছি আগে খাবো আগে থাকার জায়গাটা ঠিক করি তারপর খাওয়া দাওয়া করবো নইলে রাস্তাঘাট চিনি না জানি না নতুন এসেছি আর খেয়ে থাকার জায়গা পাবনি আর রাস্তায় ঘুরবো আর অ্যাসিড হয়ে মরবো। বলি সেই যখন থাকার ব্যবস্থা হচ্ছে এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও না দিদি। আমি বেশি কিছু খাবো না গো অল্প করে গোটা কত পুষ্টিপাত দাও না খেয়ে নুট করে যা শুয়ে পড়বো সারা রাত আর উঠবো না। এই দেখ আমার না খাবার টাবার সব শেষ হয়ে গেছে তুই এক কাজ কর ওখানে মগে জল আছে খেয়ে শুয়ে পড়। যা হয় হোক বিপদের সময় কলকাতার বাজারে অসহায় মানুষের গালে জলটা বা দেয় কে? ওদি তুমি ওটা ওরা মোচড় দিচ্ছ কেন? তুমিও কি এই ঘরে শোবে? হ্যাঁ
আমি তো উপরেই শোবো। ও তুমি ওপরে সময় নিচে শোবো? আমার থেকে তো তোমার বিপদ তাহলে আরও জোর গো। শালা যত অভাব কি এই কলকাতায়, গরিবের মেয়ে অভাবে তাড়নায় কি করছে দেখেছো? পেটের জ্বালায় যে ঘরটা নিচে থাকে সেই ঘরটা আবার বাইরের লোকের ভাড়ায় দিচ্ছে। ওই জন্য বলে না, গরিব ছাড়া গরিবের দুঃখ কেউ বোঝে না। দিদি গো, তুমিও গরিব আর আমিও গরিব, সেই যখন আমার প্রতি এত দয়া করছো, এত মায়া করছো, আর একটু উপকার করো না দিদি। আমার কাছে টাকা আছে, সকালবেলা দোকান টোকান খুললে খাতা কম্বল বেড কভার সব কিনে নেবো। আজকে জায়গাটা দাও না, পেতেই নিচে একটু শুই। তোকে কি দিই বলতো? যাই হোক তো, সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই 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 নে, এই বাসি মালটা পেতে শুয়ে পড়। শালা দারুণ বাস রে। ওই জন্য লোক বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা আমি যে কি ঠেলায় পড়েছি আর কি জ্বালায় রাতের অন্ধকারে কলকাতায় এসেছি, সব ঘটনা তোমাদের কাছে বলবো, তবে এখন বলা যাবে না। দেয়ালের কান আছে বাবা, কে কোথায় দিয়ে শুনে ফেলবে, এক করতে আরেক হয়ে যাবে। তার চেয়ে বরং রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। সকালবেলা যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে বলবো। বসন্তী, আরে বসন্তী, দরवाजा खोल শালি। এত রাতে আবার কে এলো? আরে বসন্তী, দরवाजाটা খোল না। এ কি লালাজি? আরে শুবে শুবে দরवाजा বন্ধ করেছিস কেন? ধান্দা ধান্দা করার ইচ্ছা নেই নাকি? এই লালাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছিস যে শরীরটা কি খারাপ করে ফেলেছিস? চল আমাকে না একটু খুশি করে দে। এই লালাজি, বললাম তো হবে না, তুমি বরং বেহুলার কাছে যাও। আরে বেহুলা, ও শালি না বিমল টিমল খেয়ে দাঁতের 12টা বাজিয়ে রেখেছে। তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস আরে। লে তোকে একটু বেশি দিয়ে দেবো। সালা 700 বেশি দেয় না। আরে লা রে, আজ 2000 রুপিয়া দেবো, দে আমাকে খুশি করে। এই লালাজি, একদম গায়ে হাত দেবে না। পাশের গলিতে নতুন পার্টি এসছে, ওর কাছে যাও, ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি ট্রাই করে। তবে শালি তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না। তোকে না আমি দেখে লিবে, হ্যাঁ দেখে লিবে। শালি ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখে লিবে, হ্যাঁ। ও দিদি গো, বলি এই ঘরে কি তোমার বাবা টাবা কেউ ঢুকেছিল? হাই, আমার বাবা তো কেওড়া তলায়, এখানে কি করতে আসবে? তাহলে কোন শালা বলো দিনে বুকে ছাতা করে লাথি মেরে পালালো? আরে এটা তোর নতুন জায়গা, ও তোর মনের ভুল। তো বুকটু গুলগুল করতে বলে মনের ভূত। ও দিদি গো, বলি নতুন জায়গার আমিও নতুন লোক, কোথায় কি হয়ে যাবে বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা। তার চেয়ে বরং আমার এই টাকার বান্ডিলটা তোমার কাছে রেখে দাও, আমার যখন দরকার পড়বে আমি চেয়ে নেবো, রেখে দাও। ও এই তো তোমাদের আলমারি টালমারি নেই? আরে এটাই তো আমার আলমারি। ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। ও দিদি গো, একটা কথা বলবো দিদি। এই থাম, যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তাহলে বাসন্তী? হাই, তোর নাম কি? ওই তোমার বয় থেকে বাসন্তী আর আমার বয় থেকে বুলেট। বুলেট 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 বুলেট? হ্যাঁ বুলেট। এই তো দারুণ না? হ্যাঁ, সুন্দরবনের বুলেট। বলি ও দিদি গো, না বলি বাসন্তী বাসন্তী গো, বলি তোমার এই ঘরে না আমার শুতে বড্ড ভয় লাগছে যে। আরে ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি, তোর কোনো ভয় নেই, তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। এই শোন, বেশি বাপ্পা করি না, শুয়ে পড় তো, কাল সকালে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বাসন্তী, এই বাসন্তী,
এত রাতে আবার মনে হয় সে চোরটাই এসেছে। বাসন্তী দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দাও। এই শালা বোতল, তুই দরজায় লাথি মারলি কেন? তুই শালি দরজাটা খুলেছিলি কেন? তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচব না, তাই চুরি ছিনতাই করে যা পয়সা পাই সব তোর হাতেই দিয়ে দি। বলে বিনা পয়সায় কি কোনোদিন তোর গায়ে হাত দিয়েছি? চল শালি, রেডি হ। এই বোতল থাম। আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে, চল ভাগ। কি? আমি ফিরে যাব? আমার নাম বোতল, পায়খানা ঘরের বালতি চুরি করে জের টাকা এনে শালি তোর মুখে না খুর মেরে দেবো, খুর। এই শালা বোতল, তোদের মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি, তুই শালা আমাকে খুঁড়ের ভয় দেখাচ্ছিস। ভাগ ভাগ শালা এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। বাসন্তী, আমার নাম বোতল চোর, 12টা বাজাবো তোর। তোর এই ঘর বাড়ি সব লাথি মেরে ভেঙে দেবো শালি। ও দিদি গো, বলি তোমার এই ঘরে কি ভূত টুত আছে নাকি বলো দিদি? হেই, ভূত থাকবে কেন? তাহলে কেউ কি এই ঘরে ঢুকেছিল? কই না তো। তাহলে কে বলো দিন আমার থানে অথানে করে ঝাড়তেছে খালি। ওদি দিদি গো, বলে তুমি আমার টাকা পয়সা ফেরত দাও, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? তোমার এই ঘরে শুলে আমার ঘুম হবে না। তুমি মনে হয় ঠিক মতো পুজো টুজো দাওনি, তোমার ঘরে ডিস্টার্ব আছে। সারা চোখের পাতায় চোখ দিলে কে কোথা থেকে আসতে গুড়ুম গাড়ুম করে ঝেড়ে পালাচ্ছে। বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, কেন ঘরের টাকাতে পরের কাছে মার খাবো? তার চেয়ে বরং তুমি আমার টাকা পয়সা ফেরত দাও, আমার দু চোখ যেদিকে যাবো আমি সেদিকে চলে যাবো। আরে কাল থেকে তোর আর কোনো ডিস্টার্ব হবে না, প্রয়োজনে তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব, কিন্তু আমি তোকে ছাড়বো না। ওদি দিদি গো, না না বাসন্তী গো, বলে আমি হাঁদা ভোঁদা ড্যামেজ মাল, অচল মাল, আমার জন্য তুমি তোমার নিজের ঘর বাড়ি সব ছেড়ে দেবে, অথচ আমার ছাড়বে না। তা তুমি বা আমার ধরে রাখতে চাইছো কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। আর কি করতেছে? আরে আমি আর কি করছি না, তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন। তাই কলকাতায় এত ভালো ভালো ছেলে থাকে, তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি? আমি নতুন কলকাতা গেছি, কলকাতার হালচাল কিছু জানি না বুঝি না, আর তুমি দেখে দেখে ঠিক এই বোকা মালটা ধরেছো। আরে ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না, তোকে তো আমি তৈরি করে দেব, কিন্তু তুই আমাকে কথা দে তুই আমার কথা মতো চলবি। কথা মতো চলবো মানে তুমি যা বলবে তাই শুনবো, যা বলবে তাই করবো। তুমি যদি বলো আগুনে ঝাঁপ মারতে হবে, আগুনেও ঝাঁপ মারবো। বলি আমি যেমন তোমার কথা শুনবো, তোমার কিন্তু আমার কথা শুনতে হবে। বলি তোমার এই ঘরে আমার একা একা শুতে বড্ড ভয় লাগে। আজকের থেকে তুমি যখন আমার ভালোবাসো, প্রত্যেকদিন রাতে দুজনে কিন্তু এক জায়গায় শোবো। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, বলো তবে কেন অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা? বলো ভগবান, তুমি দূর পাশা। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, বড় তবে কেন অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা? বলো ভগবান, নিঠুর পাশা।
জন্য। এই বুড়িমা, তোমাকে না বারবার বলেছি হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি ঘ্যান ঘ্যান করছি? আমি তো দুঃখে খাচ্ছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টে ডিস্টার্ব করছে। ও, দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা হলে কাঁদা যাবে না, এটাই তোমাদের হসপিটালের নিয়ম। কেঁদে লাভ কি? আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো। আমি এই হসপিটালের ডাক্তার। 1 মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল। আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম, নিজে চিকিৎসা করার দায়িত্ব নিলাম, সব রকমের টেস্ট করলাম, এমনকি বিনা পয়সায় 2টো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস, বুড়িমার বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেলো কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি, সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি। বুড়িমা আমাকে বলেছিল সেই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজকের 1 মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে ছবিটা বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি, নাকি ছেলেটা ইচ্ছে করে আসেনি? ডাক্তার বাবু, আপনারা পেপারে বিজ্ঞাপন দিচ্ছিলেন না? এই ছেলেটার সন্ধান দিলে আপনারা নগদ 10 লক্ষ টাকা দেবে। ইয়েস। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই, তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে আমি তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করব। ডাকো সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ নিঃশ্বাস ফেলছে। বুলেট, এই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা, এই বুড়িমা, বুড়িমা ওঠো ওঠো, দেখো দেখো তোমার ছেলে এসেছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তোমাকে, আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আবে শালি বাসন্তী, তুই তো জানিস এই বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়, আর সকালবেলা আমাকে হসপিটালে এনেছিস, ওরে আমার নাম শুনে এই ডাক্তার রুগী সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বল সকালবেলা কেন হসপিটালে এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, তুই সবসময় বলতিস না তোর আপন বলতে কেউ নেই? ওই দেখ তোর মা। মারবো শালির পেটে এক লাথি মেরে শালির পেট ফাটিয়ে দেবো। আবে শালি, এইরকম একটা মহিলা বুলেটের মা? হ্যাঁ বুলেট, তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আরে ডাক্তার বাবু, আমি তো বর্তমানে সমাজের একটা জল ছবি, কেন বেকার যার তার সাথে মেলাতে চাইছেন বাবা? এই বুড়িমা, বুড়িমা, এই বুড়িমা, বুড়িমা ওঠো ওঠো, দেখো তো দেখো তো, তুমি কি এই ছেলেটাকে চেনো? এ কি বংশী, তুই এসেছিস বাবা? আয় আয় আমার বুকে আয়, তোকে একটু দেখার অপেক্ষায় রয়েছি রে। তুই এতদিন কোথায় ছিলিস রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না, তুই বুলেট নয়, তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তার বাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে, বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার। এবার আমার টাকাটা দিই। দাঁড়াও 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 দাঁড়াও, ডাল মে কুছ কালা হ্যায়। বুড়িমা অসুস্থ, মাথার ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে, অনেক সময় আমাকেও ছেলে ভেবে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা নাকি, তারপরেই তুমি টাকা পাবে। এই বুলেট, দেখো তো এই বুড়িমা কি তোমার মা? দাদা, এ শালির টাকার দরকার, আর এই বুড়িটার একটা ছেলের দরকার। আর সকাল সকাল শালা এদের এই ঝামেলাতে জড়িয়ে দিয়েছে বুলেট মস্তানকে। হ্যাঁ ডাক্তারবাবু, বিশেষ করুন ডাক্তারবাবু, আর এইরকম কোনো মহিলাকে আমি চিনি না। সব হিরে কি জন্মায় সে কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুলেট, ডাক্তারবাবু, সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে, আর এই সন্তানের জন্ম মায়ের গর্ভেতে। কিন্তু ডাক্তারবাবু, সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হিরে কি জন্মায় সে কয়লা খনিতে,
আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে সব হিরে গিয়ে। হাই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে। তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না, সারা জীবন মস্তি করবো, বে মস্তি। তোকে এক মারে বস্তি করে দেবো রে শালি, বস্তি। ছেলে বললে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছেঁকা। শালি তোর এত টাকার লোভ কেন হবে শালি? এত টাকা কোথায় রাখবি? সিগারেটের আগুন দিয়ে না মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝিনুকের মুক্ত রে তুই শূন্য বুকে আয়, আর রেগে গেলে কাবার করে দেবো একা ঘায়। মার, আমাকে মারতে মারতে মেরে ফেল, বেঁচে থাকার চেয়ে তোর হাতে মরে যাওয়া অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো বাবা? আমি কারো সন্তান টন্তান নই, আমি যে বউ বাজারে ডন, আমার নাম বুলেট মস্তান। ছেলে বললে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছেঁকা। এই ঝিনুকের মুক্ত রে তুই শূন্য বুকে আয়, আর রেগে গেলে কাবার করে দেবো একা ঘায়। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর সব জাতে। সব হিরে কি, সব হিরে কি জন্মায় সের কয়লা খনিতে। আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে সব হিরে কি। এই মেয়েটা কোথা থেকে একটা গুন্ডা বদমাশকে ধরে এনেছো হসপিটালে, যে কিনা আমার সামনে মার বয়সে একটা মেয়েকে মারতে চাইছে? ওর মধ্যে মায়া মমতা কিছু আছে? শালা বেশি মটকা গরম করবি না। মায়াকে তো আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ, এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে শালা তোমাকেও ছবি করে দেব। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে। চিড়ে দই আর বাংলা খরচ দেব শ্মশানে। খোকা, আবার সেই খোকা খোকা করছো? আচ্ছা যাও, তুমি যখন ভাবছো আমি তোমার ছেলে, আচ্ছা তুমি মরে গেলে শালা ওই শ্মশান খরচাটা নয় আমি দিয়ে দেবো। এক টাকা রোজগার করার মরত নি, মুখে বড় বড় বাঘ। হাই, রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস, তুই কোথায় পাবি টাকা? কেন রে মা অন্নপূর্ণা, তোর লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। শগ্নি রে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? দাদা, শগ্নির লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, এ শালির লক্ষ্য তেমন টাকার দিকে। সকালবেলা আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। ওই বসন্ত, শালা একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আরে লোভে পাপ, পাপে মৃত্যু, এসব টাকার নেশা টেশা ছাড়, নইলে টাকার জন্য একদিন না তোর অবস্থা ঠিক এই বুড়িটার মতো হবে রে। মরার সময় না তোর পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ, বাতাস, আলো, জল, তবু আমার মনটা দুর্বল শুধু তোরই জন্য। ও বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলেট। কারেক্ট। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে। চিড়ে দই আর বাংলা খরচ দেব শ্মশানে। ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। শগ্নি রে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? বিজ্ঞাপনের মা কাঁদে আজ, বিজ্ঞাপনের মা কাঁদে আজ হসপিটালেতে। সব হিরে কি, সব হিরে কি জন্মায় স্যার কয়লা খনিতে। আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে সব হিরে কি। এই বুড়িমা, আমরা বুলেটকে অনেক প্রেশার করে দেখলাম, বুলেট তোমার ছেলে নয়। ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মায়া মমতা সবকিছু আছে। তাছাড়া ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ আমি যে অপরাধী। খোকা রে, অপরাধ যা করেছি, ভুল যা করেছি, সে শুধু তোরই জন্য করেছি। আমাকে তুই ভুল বুঝিস না। শালা বুড়িটা আবার ভুল ভালো বকছে। আমি ভুল কথা বলছি না রে খোকা, আমি ভুল কথা বলছি না। ওই দেখ, কে যেন ওপার থেকে আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। তাই অজানা দেশে যাবার আগে শেষবারের মতো একবার তুই আমাকে মা বলে ডাক খোকা। একবার তুই আমাকে মা বলে ডাক, একবার আমাকে
বুলেট ও মাই গড, শি ইজ ডেড। যাও তোমরা এখন হসপিটাল থেকে এসো, আমি যাই ডেথ সার্টিফিকেটটা লিখি। দাদা, বেবারিশ লাশ হসপিটালের মর্গেই পচবে, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট সালা দিলি তো আমার 10 লাখ টাকা লস করে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আর দেখে কি লাভ? চলে আয় বুলেট। হাই বুলেট, আরে চলে আয়। তুই যা, তুই যা, এখানে আমার একটা ছোট কাজ আছে বুঝলি, কাজটা সেরেই তবে যাবো। হাই, এখানে আবার তোর কি কাজ করতে হবে? মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তোর মা? তাহলে বেঁচে থাকতে নিজের মাকে মা বলে ডাকলি না কেন? হাসছিস? হাসছিস কেন? উত্তর দে। আজ আমি প্রাণ খুলে হাসবো রে বাসন্তী। আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই আজ আমি শুধু প্রাণ খুলে হাসবো। বুলেট নয়, বংশী। বংশী? হ্যাঁ রে বাসন্তী, এ বংশী নামক রক্ত মাংসে করা মানুষটা, এ শালা জন্ম নিয়েছিল এই বুড়ির গর্ভে। আর এই বুড়িটা আমাকে জন্ম দিয়ে শালা আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা, অবজ্ঞার, যন্ত্রণার বোঝা। যে বোঝা বইতে বইতে আজ আমার এই জীবনটা শেষ হয়ে গেছে রে বাসন্তী। যার জন্য সেদিন রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম এই শহরে, যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে। বলতে পারি বাসন্তী, এই লোক সমাজে কেমন করে আমি পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমার। সালা আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে, আবার যেন ছোটবেলার খেলার সাথী একদল গ্রামের মানুষ ঘৃণা ভরে চিৎকার করে আমাকে তাড়া করে আনছে আর বলছে, ওই বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন? ওনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যে এই সমাজের এক বেশ্যা। লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে? তুই কি জানিস বেশ্যারা কখনো সন্তান নেয় না? তাহলে এই সমাজের প্রতিটা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়। তাদের জন্ম কারা দেয় জানিস? শালা এই সমাজ রে, এই সমাজ। বুলেট, কোনো নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না। প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। বাসন্তী রে, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ, ঝড়, বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনটা যে হয়ে ওঠে ঠিক এই বংশীর মতো বিষময়। সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে আজ আমি এই সমাজের সমস্ত মাকে শিক্ষা দিয়ে গেলাম। ওগো মায়েরা, আপনারা যে যেখানে থাকেন না কেন মা, আমি কিন্তু সবার বলছি, এ গুন্ডা বদমাশ মদো মাতাল বাজে ছেলেটাকে আপনারা গালাগালি দেবেন, আমার কোনো দুঃখ নেই মা। কিন্তু আমার একটা কথা আপনাদের সারা জীবন মাথায় রাখতে হবে, করবেন বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করবেন, রাস্তা রাস্তা ভিক্ষা করবেন, চুরি করবেন, কিন্তু আমার মায়ের মতো কোনোদিন কেউ ইজ্জত বিক্রি করবেন না। তাহলে কিন্তু আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে না, আপনাদের সন্তানেরা কিন্তু আপনাদেরকেও দেবে আমার মায়ের চেয়ে আরো অনেক বেশি যন্ত্রণা। চল বাসন্তী চল, আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের ওই পাপিষ্ঠ দেহটাকে আর চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে
আজ থেকে তোকে নিয়ে শুরু করব আমি নতুন জীবন। কাকে নিয়ে জীবন শুরু করতে চাচ্ছিস? তুই কি জানিস আমিও যে এই সমাজের এক বেশ্যা। যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বলে আজ থেকে তোর আমার দুজনের দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমার দিকটা নিলাম, আমি তোমার দিকটা নিলাম, আমার একদিকে শুধু তুমি। এধারে দুফোঁটা চোখেরই জল, ওধারে অথই সাগর অতল। এধারে দুফোঁটা চোখেরই জল, ওধারে অথই সাগর অতল। সমুদ্র ছেড়ে চোখেরই জলটা, সমুদ্র ছেড়ে চোখেরই জলটা বুকে তুলে